ও তো ক্ষমা চেয়ে নিয়েছে সঞ্জয় দা। দেখুন দাদা, আমি কিন্তু উদ্দেশ্য প্রণোদনা বলিনি, ঠিক আছে? যদি আমার মনে হয় ঠিক আছে, বলছেন মানুষদা বলছেন। দেখুন, আলু সম্বন্ধে মেদিনীপুরে যে ক্ষতিটা হয়েছে সেই হিসাবে তুলে ধরা হয়েছে। আমি এটা অনুরোধ করছি আপনাদেরকে, ঠিক আছে? যদি আপনারা মনে করেন যে আমাদের কথাটা ভুল, তাহলে ভুল, ঠিক আছে? দেখুন দাদা, আলু সম্বন্ধে সংগঠন বলতে গেলে আলুর নীতি নিয়ে আমি কথা বলেছি, নীতির বাইরে কোনো কথা আমি বলিনি। আলু নিয়ে যেটা বলেছি আমি সেই হিসাবে বলেছি, ঠিক আছে? আমি আপনারা যদি মনে করেন আপনার এটা আমার কথা বলা ভুল হয়েছে, ঠিক আছে? বরুণ পন্ডিত আপনাদের ভুল হয়েছে বলতে কি, আলু নীতি সম্বন্ধে যেটা বলেছি আমি, আলু নিয়ম। দেখুন, আপনারা এখানে বিশৃঙ্খলা নিশ্চয়ই করতে পারেন, হুগলি জেলায় আমি এসেছি, আপনারা হয়তো আমাকে যা খুশি বলতে পারেন, সেই নিয়ে আমার কোনো আপত্তি কিছু নেই। আলু সংগঠন সম্বন্ধে যেটা আমার মনে হয়েছে আমি সেটা বলেছি। আলু নীতি সম্বন্ধে সরকারের সমালোচনা আমি নিশ্চয়ই করেছি যে নীতিটা ভুল, কিন্তু আমি প্রথমেই বলেছি যে কম্বল পেটাই মানে আমাদের উদ্দেশ্য সেটা নয়। আমি বলছি মুখ্যমন্ত্রী এবং কৃষি বিভাগ মন্ত্রীকে এটা বলেছেন মিথ্যাবাদীরা এবং হচ্ছে মিথ্যাশী। এটা বরুণ পন্ডিত অন্যায় স্বীকার করে নিচ্ছে। বরুণ পন্ডিতের এটা বলা মুখ্যমন্ত্রীকে এবং আমাদের মাননীয় মন্ত্রী রাজারাম মান্নাকে মিথ্যাশী বলার জন্য আমরা আমাদের দেখুন, আমি এই বিষয় নিয়ে আমি প্রথমেই বলেছি যে আমার কথায় কেউ যদি আঘাত পেয়ে থাকে সেজন্য আমি ক্ষমা প্রার্থী, সেটা আমি বলেছি। তো আপনার ঠিক আছে, যদি আমার ভুল বলা হয়েছে, ঠিক আছে? বলছি মিথ্যাশী বলাটা ভুল হয়েছে, আর কি আছে? বললাম তো আমি মিথ্যাশী বলাটা ভুল হয়েছে। বিরুদ্ধে যা বলেছি আমি ক্ষমা প্রার্থী, মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যা বলেছি আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চাইছি। ঠিক বলছে, জয় মোল্লা, ঠিক বলছে। জয় মোল্লা, সেই সম্বন্ধে আপনার অভিযোগ থাকতেই পারে। না না, সরকার বর্ডারে আলু আটকাচ্ছে বলতে দাদা আমাদের মেদিনীপুরের আলুগুলো বিক্রি হয়নি, আমরা বার করে দিয়েছি, সেটা কেউ বলেননি। তখন তো আপনারাও আগে এসে বলেননি কোনো কথা, ঠিক আছে? আমি বললাম তো যে কথাটা উইথড্র করে নিচ্ছি, ঠিক আছে? দেখুন দাদা, আমি একটা কথা বলি, আমি কিন্তু বারবার বলেছি যে আমি যেটা বলেছি আলু নীতি সম্বন্ধে বলেছি। আপনারা এরপরে আমাকে যা করবেন করুন, আমার কোনো আপত্তি কিছু নেই। আপনারা যে
আমরা যে মারধর করেন তারপরে মিডিয়া যা চিন্তা ভাবনা করবে করুক। আমি মনে করি যে আলু নীতি সম্বন্ধে আমি যা কথা বলছি ঠিক বলেছি। যা ভালো বুঝবেন আপনারা করুন, আমার কোনো সমস্যা নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যাচ্ছি আপনাদের সামনে, আপনাদের যা মনে করবেন করুন। আমি বলছি যে আমাদের মানবদা এবং সঞ্জয় দাদা আছেন, আমাদের জেলা পরিষদ সদস্য। কি কারণে যদি একটু বলেন? আজকে আলু ব্যবসায়ী সমিতি যে আজকে সম্মেলন পশ্চিমবঙ্গ জেলার, সেখানে আমরা আমন্ত্রিত, বিধায়ক আমরা সবাই আমন্ত্রিত। সেখানে এসে আসামাত্রই শুনি মেদিনীপুরের মনে সিপিএম বিজেপি বা শুভেন্দুকে আখ্যাত হবে, সে ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে মিথ্যাশ্রী এবং বেচারাম মান্নাকে মাননীয় মন্ত্রীকে চাচ্চেতায় ভাষায় গালাগালি দিয়েছে এবং তার আমরা তীব্র প্রতিবাদ করেছি। আমরা এলাকার মানুষরা বলেছি ওনাকে উচ্চ করতে হবে। সরাসরি আমরা বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেচারাম মান্নাকে যে ভাষায় তীব্র ভাষায় গালাগালি আপনাকে উচ্চ করতে হবে। ও ঘুরিয়ে বলছে যা আমি যেটা আলু ব্যবসায়ী সমিতি বলছি করেছি, কিন্তু আমি মমতার কাছে এবং বেচাদার কাছে, বেচারাম মান্নার কাছে সেইভাবে আমি ক্ষমা প্রার্থী নয়। আমি যেভাবে বলছি ঘুরিয়ে বলছে আমি ঠিক করিনি। ক্ষমা কি চাইলেন উনি? না, ক্ষমা চাইনি। তাহলে আপনারা এখন কি করবেন? এখন ওকে ধরবো, ও বলছে এফআইআর করতে, দেখবেন মেদিনীপুরে ওর কত লোক আছে, শুভেন্দুর কত লোক আছে, নিয়ে আসুক, নিয়ে দেখবো ও মেদিনীপুর আর ফিরে যাবে কিনা সন্দেহ আছে। আপনার নামটা? আমি সঞ্জয় ঘোষ, সুপ্রিম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। চাইলো আপনাদের কাছ থেকে? দেখুন, ঘুরিয়ে নাক দেখানো। আমরা বলেছিলাম মুখ্যমন্ত্রীকে, আপনি আলু ব্যবসায়ী সমিতি, আপনি সরকারের পলিসি সম্বন্ধে, সরকারের আলু ব্যবসায় কোনো জায়গায় যদি আপনার আঘাতপ্রাপ্ত হন সেটা আপনার সরকারকে বলতেই পারেন, ঠিক আছে। কিন্তু আপনি সরাসরি একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে মিথ্যাশ্রী পুরস্কার দেবেন। আপনি রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচামান্নাকে তার জেলায় এসে আপনি পুলিশচক্র ভাষায় আক্রমণ করবেন, এটা দুটো জিনিস একসাথে হতে পারে না। আপনাকে সংগঠনের সভাপতি লালু চক্রবর্তীকে আমরা বলেছি, সরাসরি ওনাকে যে কথাটা বলেছে এখানে হাজার হাজার মানুষ শুনেছে, ব্যবসায়ীরা শুনেছে, ওনাকে এই মিথ্যাশ্রী পুরস্কার এবং বেচামান্নাকে আক্রমণ, এর জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে যে আমি এটা ভুল বলেছি। উনি সেটা কোনোভাবেই বললেন না, উনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বললেন। আমরা লালু চক্রবর্তীকে বলেছি ওনাকে যে কথা বলেছে সেইভাবেই ওনাকে ক্ষমা চাইতে হবে। এখন আপনারা কি করবেন? আমরা সংগঠনের সভাপতি রাজ্য সভাপতি লালু চক্রবর্তীকে বলেছি, দেখি লালু চক্রবর্তী কি করে, নতুবা আমরা আমাদের মতো ভাববো। সরাসরি আমাদের কোনো সদস্য বলে থাকে, সরাসরি বলে থাকে, সেটা ঠিকও নয়। সরাসরি কোনো মন্ত্রীকে, যে কোনো মন্ত্রীকে বলা ঠিক নয়। আলু বিষয়ে আজকের আমাদের সম্মেলন ছিল, 3 বছর অন্তর হয়, এখানে বিভিন্ন 3 বছরের সুবিধা অসুবিধে এগুলো নিয়ে আলাপ আলোচনা হয় এবং তাতে দেখা যাচ্ছে হয়তো 2024 সালে আলু ক্ষেত্রে দেখা যাচ্ছে সরকারিভাবে বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ করেছিল, তো সেই জন্য আমরা আলাপ আলোচনার মাধ্যমে সেটা সমাধান করি। আমাদের এটা উদ্দেশ্য নয় কখনো সরাসরি সরকারের সাথে সংঘাতের কথা। কি বলেছিলেন? না, বরুণবাবু ওই বক্তব্য বলার সময় বলেছিলেন, আমি তখন একটুখানি সাইডেই ছিলাম, তো ওনাদের যারা এসেছিলেন তাদের বক্তব্য নাকি উনি আমাদের বিভাগীয় দপ্তরের মন্ত্রীকে নাকি মিথ্যাশ্রী বলেছেন। তো ওনাদের আমি একটু সাইডেই তখন ছিলাম, সামনে ছিলাম তখন ঠিক না। উনি আলু নিয়ে আলুর সুবিধে অসুবিধে এইগুলো নিয়ে আলোচনা করছিলেন, করতে করতে সরকারের সমালোচনা করেছেন। কিন্তু সেই সরকারি সমালোচনা করতে যে উনি সরাসরি বলে থাকেন সেটা পরবর্তীতে উনি ভুল বুঝতে পেরেছেন যে আবেগতাড়িত আমি সরাসরি বলেছি হয়তো। তো সেই বিষয়টাই, এটা এছাড়া অন্য কোনো বিষয়। আমি লালু মুখার্জি, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক। আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে।